ওকে। তাহলে চলো শুরু করা যাক। ইয়েস। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আমরা প্রথম থেকে আমরা শুরু করি। তো এগুলা তো ছাড়ো, আবার প্রথম থেকে মারি। ও, গুগল আর্থ ফ্লো অন করলাম। আই গেস তুমি এখন দেখতে পারতেছো। দেখতেছো না? এখন আসছে? আসছে না? আশা করি আসছে। হ্যালো। ওকে। সো এটা হচ্ছে গুগল আর্থ প্রো। তো এটা অন করলেই মনে করো, এটা সাধারণত গুগল প্লে স্টোরেও ডাউনলোড করলে মনে করো আমরা একটা সারা দুনিয়ার একটা মনে করো স্যাটেলাইট ভার্সন পাবো, গুগলের ডাটা থেকে, ডাটা সেন্টার থেকে নেওয়া। তো ওইটা গুগল অ্যাপ আর্থ আছে না, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, ওইটার মতোই বেসিক্যালি, জাস্ট ডেস্কটপ ভার্সন আর কি। প্রথমত আমাদের এখানে জিও রেফারেন্সিংটা শেখায়। জিও রেফারেন্সিংটা আসলে কি? জিও রেফারেন্সিং হচ্ছে একটা নির্দিষ্ট ইস্টাবলিশড কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে তোমার যে ম্যাপ আছে, যে আর্ক ম্যাপের সঙ্গে কানেক্ট করা, বেসিক্যালি বলতে পারো এইটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে আমি যে আর্ক ম্যাপে, যে ম্যাপের উপরে কাজ করব, ওটার সঙ্গে কানেকশন তৈরি করাটাকে আমরা জিও রেফারেন্সিং বলি। তাহলে জিও মানে বুঝতেই পারতেছো, জিওগ্রাফি। রেফারেন্সিং মানে হচ্ছে একটা জিনিসের বেসিসে রেফারেন্স করা। তো আমরা বেসিক্যালি এখানেই এই কোঅর্ডিনেট সিস্টেমের বেসিসে, মানে ল্যাটিটিউড লংটিটিউড, সাধারণত এটাকে ডাব্লিউজিএস সিস্টেম বলে, কিংবা এটাকে ডাব্লিউজিএসই বলা হয়, বাট এই সিস্টেমের বেসিসই আমরা মনে করো ওই কি বলে আর্ক ম্যাপ কিংবা আর্ক জিআইএস, ওইখানে আমরা রেফারেন্স করব। তো এই স্যার আমাদেরকে গুগল আর্থের মাধ্যমে রেফারেন্সিংটা শিখিয়েছেন। গুগল আর্থের বেসিসে আমরা ম্যাপটা, যে ম্যাপটা আমরা আর্ক ম্যাপে যে কাজ করব, ওইটার সঙ্গে আমরা গুগল আর্থের ডাটা কিংবা গুগল আর্থের কোঅর্ডিনেট সিস্টেমের বেসিসে, যে ডাব্লিউজিএস সিস্টেম, যে ওটার বেসিসে আমরা ইয়ে করব, জিও রেফারেন্সিং করবো আর কি। তো এটা কি জিও রেফারেন্সিং বলে, বেসিক্যালি বলতে পারো একটা কানেকশন তৈরি করে গুগল আর্থ প্রো এবং তোমার আর্ক জিআইএস এর মধ্যে, আর কিছু না। তো এনিওয়েজ, আমরা এখন একটা এক্সাম্পল নিই। মনে করো আমাদের ক্যাম্পাস যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে এখানে জাস্ট লিখবা, দেখতেই পারতেছো এখানে সার্চ বার আছে, ক্লিক করবা, সার্চ। তাহলে দেখো অটোমেটিক্যালি খুবই সোজা গুগল ম্যাপসে যেরকম কাজ করে ওভাবে মনে করো সে দেখাবে। তো দেখতেই পারতেছো এটা হচ্ছে আমাদের 35 একরের প্রিয় ক্যাম্পাস। এখানে দেখতেই পারতেছো সবকিছু আছে, বাস্কেটবল আছে, এটা আছে, এটা আছে। এখন এটাকে আমরা জিও রেফারেন্সিং করা লাগবে। আচ্ছা, জিও রেফারেন্সিং এর জন্য আমাদের দুটো জিনিস দরকার। কি? কোঅর্ডিনেটস দরকার। মানে কোঅর্ডিনেটস এখানে দুইটা আকারে আছে, এক্স আর ওয়াই। আচ্ছা, এক্সটা কি? এক্সটা হচ্ছে লংডিটিউড না ল্যাটিটিউড, তুমি আমাকে বলো। ইয়েস, এক্স হচ্ছে লংজিটিউড আর ওয়াই হচ্ছে ল্যাটিটিউড। এই জিনিসটা যেন মাথায় থাকে। এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে আমরা এখানে টেম্পোরারি প্লেসেস আছে না, এখানে আমরা অ্যাড দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার মনে করো দিয়ে দাও জাস্ট প্লেসেস। ওকে, এখানে দিয়ে দিলাম। তারপর এখন আমাদেরকে কি করা লাগবে? আমাদেরকে এমন একটা প্লেস সিলেক্ট করা লাগবে কিংবা একটা রিজিয়ন সিলেক্ট করা লাগবে, যেটা মনে করো আমরা রেফারেন্সিং করতে পারবো আর্ক ম্যাপে। তো চলো আমরা ফুল এই 35 একরের জমিটাকেই রেফারেন্স করি। আমরা রাইট ক্লিক করি, অ্যাড মারবো, প্লেস মার্কস দেওয়া লাগবে। প্লেস মার্কস কি? আমাদের তো চিহ্নিত করা লাগবে না কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আমরা ম্যাপটাকে রেফারেন্স করতেছি, তো এই জন্য প্লেস মার্কস দেওয়া লাগবে। বলতে পারো ওই যে মানে কি বলে, আহ, হ্যাঁ, জমির সীমানা নির্ধারণ করা, মনে করো কালারফুল কিছু পিন দিয়ে কিংবা কালারফুল কিছু কিছু খুঁটি দিয়ে, এরকমই। তো এই জিনিসটা আমরা অ্যাড দিব, প্লেস মার্ক দিব। প্লেস মার্ক দেওয়ার পরে এখানে প্লেস মার্কের একটু নাম তো থাকবে। এই যে এটা হচ্ছে আবার দেখাই। তুমি যখন রাইট ক্লিক মারবা, ঠিক আছে, রাইট ক্লিক করার পরে অ্যাড অপশনে গিয়ে এখানে দেখবা প্লেস মার্ক নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবা। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ না, একটা পিনের মতো একটা জিনিস এসেছে। এই জিনিসটাকেই প্লেস মার্ক বলে। এখন এটা আমরা মুভ করতে পারবো যে কোনো জায়গায়, সত্যি কথা বলতে ইটস আপ টু ইউ। এখন এই প্লেস মার্কের একটা নাম দিতে পারি আমরা। তো চলো এই প্লেস মার্কের নাম আমরা দিয়ে দিই পয়েন্ট ওয়ান। সরি, এটা পয়েন্ট
ওয়ান দিয়ে দিই, চলো P1.1 ওইটাই আর কি। তার আগে আমাদেরকে এখানে ল্যাটিটিউড একটা জিনিস আছে আর লংজিটিউড একটা জিনিস আছে, তাই না? তো আমরা এই দুটো জিনিস আমরা নোট ডাউন করে ফেলবো। এখন এটা কোথায় নোট ডাউন করবো? আমরা এক্সেলে এটা নোট ডাউন করতে পারি, কিংবা আমার যে কোনো জায়গায় তুমি চাইলে খাতার মধ্যেও চাইলে নোট ডাউন করতে পারো। সো এক্সেলটা বেসিক্যালি বলতে পারো নোট ডাউনের মতো তুমি চাইলে ইউজ করতে পারো। তো আমি তাহলে এক কাজ করি, আমি কি ইয়ে করি, এক্সেলেই মনে করো করি। আচ্ছা, এক্সেলে না, আমি কিপে করি, গুগল কিপে করতেছি। আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। আহ, তবে এই দেখো আমি বেসিক্যালি কি করতেছি, যে এই যে এখানে এটা আছে না, এই যে লং ল্যাটিটিউডটা আছে না, এটা রাইট ক্লিক করবা, কপি করবা। আম- না, প্রথমে প্লেসেসে তোমাকে একটা প্লেসের নাম দেওয়া লাগবে, মানে প্লেসের একটা ফোল্ডার বানানো লাগবে। ফোল্ডার বানানোর পরে প্লেস মার্কটা বানানো লাগবে। একটু আগে দেখাইলাম তোমার, মনে করো এই যে এই টেম্পোরারি প্লেসেসে রাইট ক্লিক করে অ্যাড মেরে ফোল্ডার মারবা, তাহলেই মনে করো তোমার জাস্ট প্লেসেস তুমি লিখতে পারবা। তারপর জাস্ট প্লেসেস এর মধ্যে রাইট ক্লিক করবা, অ্যাড মারবা, প্লেস মার্ক দিবা, ঠিক আছে? হুম। হ্যাঁ, এটার একটা সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। তো এটা P1 আসলো। ইন্টার কেন দিছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 তুমি এন্টার ফেন্টার দিও না, যে যতটুকু পর্যন্ত দেখাইছে। আমি কি এন্টার দিছি? এন্টার তো দিছি না, এতটুকু পর্যন্ত আসি, তাই না? ও আচ্ছা, আচ্ছা, তুমি কি ডায়লগ বক্স মনে হয় দেখতে পারতেছো না, রাইট? এক্স্যাক্টলি, এখানে একটা বড় সমস্যা এই গুগল মিটে। আচ্ছা দাঁড়াও, দেখি। এই তো বড় সমস্যা, ধরো। এখন কি তুমি দেখতে পারতেছো? অবশ্যই আমার কাছে মনে হয় তুমি এটা দেখতে পারতেছো, তাই না? আমিও তো বলি, তাহলে তোমার এটা কেন সমস্যা হচ্ছে? এখন দেখতে পারবা। যাই হোক, তাহলে এই দেখো, তুমি তুমি তাহলে দেখো ভালো করে। তাহলে এই হচ্ছে P1। তখন আমাদের ল্যাটিটিউডটা আছে না, এই ল্যাটিটিউডটা আমি কন্ট্রোল সি মারবো। কন্ট্রোল সি মেরে তুমি ইয়েতে, আচ্ছা ঠিক আছে, আমরা গুগল কিপে চলে যাই। তুমি কি দেখতে পারতেছো এটা? আচ্ছা, তাহলে মনে করো এইখানেই মনে করো, লেটস সে ল্যাটি ল্যাটিটিউড। আচ্ছা, এটা বেটার হয়। আমি এটা গুগল কিপে করতেছি, জাস্ট। আচ্ছা, ওকে, ওকে, আসো, আসো। কি বলে, শুরু করে দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে .1, আমি এটা ধরে দিই। .2, এরকম মনে করো, তুমি মনে করো এরকম। আচ্ছা দাঁড়াও, আমি কপি পেস্ট করে দিই, যাতে করে মনে করো আবার যাতে লিখতে না হয়। দাঁড়াও, পেস্ট, পেস্ট। তো আমরা এরকম 4টা পয়েন্ট নিব, কারণ যেহেতু এটা একটা রেক্টেঙ্গল শেপ ম্যাপের। তো আমরা 4টা পয়েন্টই নেওয়ার কথা। .3, .4 এগুলো কেটে দাও, এগুলো আমরা জাস্ট কপি পেস্ট মারবো। দাঁড়াও, জাস্ট এখানে এটা দেই। তো আমাদের ফার্স্ট পয়েন্টের কি বলে, ল্যাটিটিউড এবং লংডিটিউড নেওয়া কমপ্লিট, ঠিক আছে? বুঝছো তো? হ্যাঁ। এখন আমরা চলে যাই। আচ্ছা না, সরি, ল্যাটিটিউড লংটিটিউড নেওয়া, এরকম নেওয়া লাগবে। সরি, এখনো নেওয়া হয়েছে না, এটা ডিলিট করো। আমি তোমাকে দেখাই দিছি কিভাবে নেওয়া লাগে। আহ, তো এভাবে, মানে কি মনে করো একটা ইয়ে বানাই দিবা। ইয়ে কি বলে, ইয়েতে তো তুমি কি কালকে ল্যাপটপ নিয়ে যাবা? তো ল্যাপটপ যদি নিয়ে যাবা, তোমার ইন্টারনেট নিশ্চয়ই থাকবে। তো সেই হিসেবে তুমি চাইলে গুগল কিপ এরকম একটা নোট আকারে আর কি তৈরি করতে পারো, কিংবা এক্সেলও ইউজ করতে পারো। এই সেম জিনিস মনে করো .1, .2, .3, .4 এরকম একটা ছোট আকারের টেবিল বানাবা।
তারপরে তুমি মনে করো এখন, আচ্ছা আমরা গুগল আর্থে চলে যাই। আচ্ছা সবকিছুই হয়েছে, পয়েন্ট ওয়ান লিখলাম। আচ্ছা এখন এটাকে প্লেসমেন্ট করা লাগবে। আচ্ছা প্লেসমেন্ট করার আগে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ? এখানে আইকনটা দেখতেছো না, এই আইকনটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ হরেক রকমের কালার মানে ইয়ে আছে। আচ্ছা আমার ইচ্ছা হয়েছে আমি এটা দিব, এটা বেটার আছে, মানে এটা একটু সুন্দর লাগে দেখতে। তুমি এটা ক্লিক করবা, ক্লিক করে জাস্ট ওকে মারবা, ঠিক আছে? দেখো তোমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমাদেরকে প্লেস করা লাগবে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো দেখো একটু জুম ইন করবা, আমি মাউসটাকে স্ক্রল আপ করতেছি এই জন্য এটা জুম ইন হইতেছে। তুমি নিজেও জুম ইন করতে পারবা। তো এখানে দেখো আমাদেরকে যেহেতু এই ফুল জাস্ট কাভার আপ করতে হবে, তো আমরা প্রথমেই মনে করো এদিক দিয়ে যাই। সবচেয়ে কোণার পয়েন্ট কোনটা? এই যে এই কোণার পয়েন্ট, তাই না? তো আমরা মনে করো এই যে এখানে একটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। আচ্ছা আমাদের কি তাহলে দেখছো চেঞ্জ হয়েছে ল্যাটিটিউড আর লংটিটিউড, তাই না? আগের চেয়ে চেঞ্জ হয়েছে, এইটা আমাদের দরকার। এইটা আমরা কপি করব, ল্যাটিটিউডটা কপি করব। আমরা চলে যাব গুগল কিপে, ল্যাটিটিউডটা কপি করে এখানে পেস্ট করবো। ওকে, তো এটা গেল। তাহলে আসো লংটিটিউডে আসি তারপরে। তো লংটিটিউডটা কি আসলে? লংটিটিউডটা এই যে এই পার্টটা এরকম মনে করে সেম কনসেপ্টে এটা কন্ট্রোল সি কিংবা রাইট ক্লিক করে কপি যেটাই চাও। তারপরে মনে করো তুমি চলে যাবা ইয়েতে, কি বলে, ওই গুগল কিপে চলে যাবা, কন্ট্রোল ভি মারবা, দেখো এটা তোমার কপি পেস্ট হয়ে গেছে। এখন তোমাকে এই সেম জিনিসটা পয়েন্ট টু, পয়েন্ট থ্রি, পয়েন্ট ফোর এই তিনটা জিনিসের জন্য করা লাগবে। চলো করে ফেলি। আচ্ছা এখন তুমি চাইলে এটাকে ওকে ক্লিক করতে পারো, ক্লিক ক্লিক করে দাও, দেখো এখানে তোমার হয়ে গেছে, দেখছো? আচ্ছা এটা সাদা কেন? সাদা কেন বুঝছো? এটা সাদার কালার এই জন্য। তুমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারো, দেখো। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা এটা হলো তোমার পয়েন্ট ওয়ান। আচ্ছা এখন আমরা চলে যাই পয়েন্ট টু তে। তো পয়েন্ট টুটা কোথায়? পয়েন্ট টুটা হচ্ছে এইখানে, এই এই জায়গায় এখানে। তাহলে সেম প্রসেসটা ইউজ করবা, জাস্ট প্লেসেসে ক্লিক করবা, ক্লিক করে অ্যাড মারবা, প্লেস মার্ক মারবা, প্লেস মার্ক মারার পরে পয়েন্ট টু দিবা, ঠিক আছে? এরপরে তুমি এটা কোনায় কই আছে, মানে কোনায় তো আই গেস, এটা আই গেস মেহজাবিন মেনশনের পাশে। ওই দেখো ওই দেখো ওই দেখো চেঞ্জ হয়েছে দেখতেছো না? দাঁড়াও এটা কোনা কোথায়, আই গেস এইটা রাস্তা। আচ্ছা এইটা, হ্যাঁ। হ্যাঁ তো এই হচ্ছে এরকম এখানে কোনা। ওকে তাহলে এটা হচ্ছে পয়েন্ট টু। চাইলে এখানে একটু মনে করো সামনে একটু স্পেস দিতে পারো যাতে পয়েন্ট টুটা একটু পিছনে যায়। যাই হোক, এখন তুমি ল্যাটিটিউডটাকে কপি করবা, ল্যাটিটিউডটা কপি করে কিপে নিয়ে যাবা। আবার ওই সেম জিনিসটা কি বলে লংটিটিউডের জন্য করবা। কন্ট্রোল সি করে তুমি মনে করো এটা লংটিটিউডে মেরে দিবা। তারপরে হ্যাঁ বলো। হ্যাঁ পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু। একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, গো ফ্রম ক্লকওয়াইজ, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ যাইও না। মানে পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি, পয়েন্ট ফোর, তুমি আবার এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ যাইও না, ক্লকওয়াইজ যাইও, ঠিক আছে? এই আর কি বেসিক্যালি। তো এটা হচ্ছে ব্যাপার। তো পয়েন্ট ওয়ান গেল, পয়েন্ট টু গেল, তারপরে আসো তোমার পয়েন্ট থ্রিতে ওই সেম পয়েন্ট। এই দেখো একটা জিনিস লক্ষ্য করছো, তুমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছো এই ফোল্ডারের ভিতরে কিন্তু সব পয়েন্টস গুলো ইয়ে হইতেছে। হ্যাঁ তো প্লেস মার্ক দিবা, পয়েন্ট থ্রি দিবা। পয়েন্ট থ্রি দেওয়ার পরে এটাকে এখন একটু কোনায় কি গেছে, এইটা কোনা। তো এটা হচ্ছে তোমার ল্যাটিটিউডটাকে কপি করবা, কপি করার পরে এখানে মারবা। আবার তুমি চলে যাবা ওইখানে, লংটিটিউডটা কপি মারবা। তারপরে মনে করো এখানে যাবা, গিয়ে এটা মারবা। তারপরে এটা গেল, তারপরে হচ্ছে তোমার আহ এটা গেল, তাহলে ওকে মেরে দিলাম। ওকে মেরে দিই, এই তো হয়ে গেল পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি। আচ্ছা এখন লাস্ট একটা পয়েন্ট বাকি রয়েছে, এটা জাস্ট প্লেসেস মানে প্লেস মার্ক মারবা। পয়েন্ট ফোর, দাঁড়াও, পয়েন্ট ফোর। তারপরে এটা কোনায় বলতে গেলে আই গেস এইখানে হবে, এই কোনায়, এই কোনায় আই গেস। তো এটা একটা দিয়ে দিলা, কন্ট্রোল সি মারবা। মারার পরে মনে করো তুমি আবার ল্যাটিটিউড মারবা। এন্ড দেন লাইক তুমি লংজিটিউডটা কন্ট্রোল সি মারবা। মারার পরে লংজিটিউডটা কপি করবা। তো আমাদের টেবিলটা কিন্তু এখানে হয়ে গেছে। এটা লিখে দাও কোঅর্ডিনেট সিস্টেম, সিস্টেম ডাটা সেট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটস গুলো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো কোঅর্ডিনেট ডাটা, এই কোঅর্ডিনেট ডাটা সেটের মাধ্যমে আমরা আর্ক ম্যাপে রেফারেন্সিং করব। আচ্ছা আমাদের জিও রেফারেন্সিং, অ্যাট লিস্ট দ্য ফার্স্ট পার্ট
শেষ, সত্যি কথা বলতে গেলে। এখন এই আমাদের ফার্স্ট পার্টটা শেষ, এখন আমাদের এই ইমেজটা লাগবে। আমরা চাইলে ইমেজটা ইয়ে করতে পারি, ক্যাপচার করতে পারি। তো ক্যাপচারটা যেভাবে করব, তুমি চাইলে এটাকে ইয়ে করতে পারো, মানে মানে তুমি চাইলে এটাকে আমার কাছে মনে হয়, মানে তুমি কি চাও এটাকে স্ট্রেট করতে? স্ট্রেট না করেও তুমি চাইলে এভাবে ফটো তুলতে পারো, তোমার ইচ্ছা। বেটার হয় তুমি চাইলে মানে বেটার হবে তুমি এইভাবে, এই যে এই পয়েন্ট আছে না, এই যে পজিশনটা আছে, এই পজিশনে তুমি যে ফটো তুলতে পারো। ফটো কেমনে তুলবা? এখানে একটা ইয়ে আছে তোমার, টুলস, দাঁড়াও, অপশন, না 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 টুলস না, দাঁড়াও, ফাইলসে, ফাইলসে গিয়ে, না না এখানেই আছে, দাঁড়াও, কোথায় জানি, এক্সপোর্ট, হ্যাঁ এই পাইছি, এই যে পাইছি। ফাইলে যাবা, সেভে যাবা, সেভে যাওয়ার পরে সেভ ইমেজ পাবা, ঠিক আছে? এই দেখো এখানে একটা শর্টকাট আছে, কন্ট্রোল অল্ট এস, এটাও চাইলে দিতে পারো, তাহলে এত বকিচুকি করা লাগবে না। ঠিক আছে, কন্ট্রোল অল্ট এস দিলে দেখো তোমার ইয়েটা হয়ে গেছে, মানে কি বলে, মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করতে হবে। এই যেখানে রেজলিউশন দেখতেছো, রেজলিউশনটা ক্লিক করবা। দেখো তুমি চাইলে ম্যাক্সিমাম 8K পর্যন্ত যেতে পারো। আচ্ছা তুমি লেটস সে আমরা 8K ইউএইচডি মারি, ঠিক আছে, 8K ইউএইচডি মারলাম। সেভ ইমেজ মারবা, ঠিক আছে? কোথায় সেভ করবা সেটা তোমার বিষয়, আমার অলরেডি একটা ফোল্ডার আছে জিআইএস ওয়ার্ক। এই যে এখানে ইমেজটা আছে না, সেভ ইমেজটা মারবা। এই তো তালহা দেখতেছি সব ভিডিও দিয়ে দিচ্ছে, তুমি চাইলে ওগুলোও দেখতে পারো। সমস্যা হবে না, চলো করি। তো কি বলে, সেভ ইমেজ মারবা। সেভ ইমেজ মারার পরে এই যে এখানে মনে করো, আচ্ছা অলরেডি এখানে অনেকগুলা ক্যাম্পাস আছে। আচ্ছা আমি জাস্ট ক্যাম্পাস 3 দিয়ে দিই, সেভ মারবা, হয়ে গেছে, ঠিক আছে? এখন এই প্রসেসটা মনে করো আবার কি বলবো, অনেক জনের ক্ষেত্রে মানে অনেক সময়ও লাগতে পারে, কারণ ইউনো সবার পিসি তো সমান না, প্রসেসর আর সবকিছু আর কি করবে। তো আমারটা হয়ে গেছে, তাদের বেটার আছে, যাই হোক। এখন আমরা চলে যাব আমাদের আর্কের কাজ, মানে কি বলে, গুগল রেফারেন্সিং এর কাজ সত্যি কথা বলতে শেষ। মানে কি বলে, গুগল আর্থের কাজ শেষ। এখন আমরা এটা বন্ধ করে দিতে পারি। তুমি চাইলে এটাকে সেভ করতে, আচ্ছা ডিসকার্ডই মারো, ওটা লাগবে না তো, আর শেষ। না ওইখানে গেলে আশা করি লাগবে না, তবে তুমি ইয়ে করা লাগবে। আচ্ছা যাই হোক, আমি আবার একবার দেখাই দিই জিআইএস ওয়ার্কটা কোথায়। এই দেখো এখানে সেভ হয়েছে, দেখছো আমাদের কাজটা, এই যে এটা, তাই না? এই যে দেখছি, যদিও একটু আমার কাছে, মানে আগেরটা কি তুলছিলাম, আচ্ছা এইভাবেও চাইলে তুলতে পারো তুমি, মানে বেটার হইতো এভাবে তুলতে। হুম, মানে সমস্যা নাই, এটা এরকম বেস্ট ছিল আমার কাছে, মানে তুমি, আচ্ছা যাই হোক হোয়াট এভার, কি বলে, নেক্সট টাইম এভাবে তুলিও, পারবা না? আর এভাবে তুলিও না। এইভাবে আমি চেষ্টা করছিলাম, কিন্তু এখানে একটা সমস্যা হয়। দিস, দ্য ওয়ে অফ হাউ দিস ইমেজ ইজ সেভড ইজ কমপ্লিটলি রং। এটাকে তেরা করে তুলবা, জীবনে এভাবে তুলবা না। তো বেস্ট আইডিয়াল অপশন হচ্ছে এই যে এটা, এরকম করে তোলা। আমরা আসলে একটু অন্যভাবে, হ্যাঁ হ্যাঁ, ইউকে 8K ইউএইচডি তে এক্সপোর্ট করিও, তাহলে মনে করো ক্লিয়ারার ইমেজ আসবে। আচ্ছা হয়েছে আর কি। যাই হোক, তবে আমরা কি চাইলে, এখন প্রশ্ন থাকতে পারে, আমরা কি চাইলে এটা ইউজ করতে পারি এখন? না, এটা ইউজ করতে পারবো না, কারণ এইটার কোঅর্ডিনেটস আর এইটার কোঅর্ডিনেটস সমান না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা কাজ করে ফেলি। ফাইলে আমরা এখন আর্ক ম্যাপে আছি, ঠিক আছে, এটা আর্ক ম্যাপ। আচ্ছা প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা ফাইলে যাব, ওপেন মারবো, ওপেনে গিয়া ওই, আচ্ছা ওপেন না, আমরা লেয়ার্সে যাই, লেয়ার্সে গিয়া অ্যাড ডাটা মারবো, ঠিক আছে? অ্যাড ডাটা মারার পরে আমরা এখানে যেটা করব, ডি ড্রাইভ জিআইএস ওয়ার্ক, তোমারটা ডিফারেন্ট হইতে পারে, বাট আমার ডি ড্রাইভ জিআইএস ওয়ার্ক ফোল্ডারে আমাদের জাস্ট ক্যাম্পাস 3টা স্টোর করা আছে। অ্যাড মারে দিবা, ওকে মারবা, এই যে চলে আসছে, তাই না? আই গেস তুমি দেখতে পারতেছো, তাই না? একটু ক্লিয়ারার হইতে সময় লাগবে, প্রসেসিং, আই গেস দেখতে পারতেছো। ওকে, দেখো,
আপনি লেয়ার্সে যাবেন, অ্যাড ডাটা মারবেন, অ্যাড ডাটা মারার পরে যেখানে সেভ করা আছে ওটা নেভিগেট করবেন, নেভিগেট করার পরে যে ফোল্ডারটা মানে যে ইমেজটা আছে ওইটা ক্লিক কইরা অ্যাড মারবেন, অ্যাড করলে অ্যাড হয়ে যাবে। হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ কি, আমাদের এখন জিও রেফারেন্সিং করতে হবে। দেখো এখানে জিও রেফারেন্সিং কি, ওখানে তো অলরেডি ফোল্ডার দেওয়াই আছে। ও আচ্ছা, এখানে অলরেডি দেওয়া আছে, দাঁড়া এখানে কোথায় তোমার ভিউটাই। তোমার লাগছে না? আর এই কি বলে, সাডেন ক্লাইমেট চেঞ্জ, এই জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে শুরু করি। চলো, আমাদের এখন তোমার এইটা আছে, তোমার এই ইমেজটা। এখন এই ইমেজের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 4 জিও রেফারেন্সিং করা লাগবে। আচ্ছা, তোমার কি এই জিনিসটা চলে আসছে? যদি না আসে তাহলে আমরা ভিউতে ইয়েতে যাব, কি বলে, কাস্টমাইজে যাব, টুলবারসে যাব। টুলবারসে গিয়ে দেখো এখানে টিক মার্ক দেওয়া আছে আমার অলরেডি জিও রেফারেন্সিং, তুমি চাইলে এটা টিক মার্ক দিয়ে দিতে পারো আমি যেভাবে করছি। দেখো এটা টিক মার্ক করলে এটা চলে যায়, দেখছো? এই টুলবারটা চলে গেছে আনটিক করার ফলে। তো আমরা কাস্টমাইজে মারবো, টুলবারসে মারবো, টুলবারসে মারার পরে আমরা জিও রেফারেন্সে ক্লিক করবো, দেখুন আমাদের টুলবারটা চলে আসছে। আচ্ছা, এই টুলবারটা আসলো, ভালো কথা। এখন আমরা কাজটা করি। দেখো এখানে একটা জিনিস আছে, অ্যাড কন্ট্রোল পয়েন্টস, ঠিক আছে? দেখছো? আচ্ছা, প্রথমে আমরা এটা কি বলে, এটা একটা জিনিস মনে রাখবা, এই পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পার্টে যদি মিস্টেক করো একবার, তাহলে আবার সেম জিনিসটা রিপিট করা লাগবে, মনে রাখবা। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের ইউনিটস গুলো কিন্তু আননোন ইউনিটস, তাই না? কিন্তু আমাদের তুমি কিন্তু আমাদের কি বলে গুগল আর্থে কোন ইউনিটস গুলো ব্যবহার করা হচ্ছিল, ডিগ্রিজে না ডেসিমালে? ডিগ্রিজ, ডেসিমাল, মানে মিনিট সেকেন্ড, ওগুলা তাই না? মানে ডেসিমালতে, তাই তো? তো আমাদেরকে আগে ইউনিটস গুলা ডেসিমাল সিস্টেমে কনভার্ট করা লাগবে না? সেটা আমরা কিভাবে করব? দেখো লেয়ার্সে ক্লিক করবা, রাইট ক্লিক কি করবা, ঠিক আছে? লেয়ার্সে রাইট ক্লিক কি করবা, প্রপার্টিজে যাবা। প্রপার্টিজে যাওয়ার পরে কোঅর্ডিনেট সিস্টেম আছে না? কোঅর্ডিনেট সিস্টেমে যাবা, যে তুমি চলে যাবা প্রজেক্টেড, না না প্রজেক্টেড আছে, তুমি যাবা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে? জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব ওয়ার্ল্ডে। ওয়ার্ল্ডে যাওয়ার পরে এখানে দেখো WGS 1984 আছে না? মনে আছে? এটা আমরা থিওরিতে পড়েছিলাম জিও ইনফরমেটিক্সে। ওই WGS 1984 আসলে কি? ইট ইজ বেসিক্যালি আ কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপড বাই দ্য ইউএস মিলিটারি, ঠিক আছে? যেটা বেসিক্যালি সারা জিপিএস এর মাধ্যমে সবাই বলে বেড়ায়। তো ওই জিনিসটাই মনে করো এখন আমরা এখানে ইউজ করবো, WGS 1984। আসলে সত্যি কথা বলতে গুগল আর্থটা আসলে কি, জিপিএস না? তো ঘুরে ফিরে আমাকে জিপিএস সিস্টেমে কনভার্ট করা লাগবে। দেখো এখানে আরো অনেক তোমার কোঅর্ডিনেট সিস্টেম আছে, IGS 5 হ্যান ত্যান, এগুলা এগুলা আমেরিকা করছে, আরো অনেক দেশ করছে, কিন্তু সবচেয়ে ওয়াইল্ডলি রিনাউন্ড, যেহেতু আমরা গুগল আর্থ প্রো নিয়ে ইউজ করতেছি, অবশ্যই WGS 1984 ইউজ করবা। এখানে আরো কিন্তু ভার্জন আছে 1984 এর, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্টটা, কিন্তু আমরা 1984টাই সিলেক্ট করবো, ঠিক আছে? সিলেক্ট করবা, অ্যাপ্লাই করবা, ওকে মারবা। একটা জিনিস লক্ষ্য করছো, তোমার ইয়েগুলো ডেসিমাল ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, তাই না? মানে ডেসিমাল ডিগ্রি আসতেছে না? কিন্তু আমাদের তো জিও রেফারেন্সিং হইছে না, তাই না? দেখো এখানে তোমার সবগুলা তো মানে বড় বড় হাতের, তো আমাদের এখন জিও রেফারেন্সিং করা লাগবে। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে, এই যে আমরা এত বেশি জুম করে ফেলছি, এটাকে আবার অরিজিনাল অরিজিনাল পজিশনে কেমনে নিব? ডু ইউ সি দিস গ্লোব সাইন, গ্লোব আইকন দেখতেছো না? ফুল এক্সটেন্ড ক্লিক করবে, আবার পিছনে চলে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে কন্ট্রোল পয়েন্টস গুলো অ্যাড করতে হবে। চলো আমরা পয়েন্ট 1-এ জুম করি। দেখছো পয়েন্ট 1-এ আমি জুম করছি অনেক কষ্ট করে, এই যে চলে আসছি, ঠিক আছে? এখানে আছি। এটা আরেকটু বেটার হইতো যদি আমরা ইয়েটা করতাম, মানে ইমেজটা ওইভাবে নিতাম। যাই হোক, এটা একটু সমস্যা হবে। তোমার ইমেজটা যদি তোমাকে আমি বলি কেন সমস্যা হবে। দেখো এই ইমেজটা কি, ইমেজটা কিন্তু 3D না, ফুললি 2D, তাই না? কিন্তু আমি যে ইমেজটা নিছি এটা আসলে 3D হয়ে গেছে, তাই না?
এই জন্য দেখো ইমেজটা মনে করো জিও রেফারেন্সিং এ একটু প্রবলেম হইতে পারে। আমি যখন দেখো কি প্রবলেম হবে, প্রবলেমটাই যেহেতু আছে দেখাই দিয়ে দিই। এই যে কন্ট্রোল পয়েন্ট আছে না, অ্যাড কন্ট্রোল পয়েন্ট মারবা, এই যে একটা প্লাস চিহ্ন চলে আসছে, এই পয়েন্ট পয়েন্ট ওয়ান আছে না, হ্যাঁ, এখানে তুমি প্রথমে খুব ঠান্ডা মাথায় শুনবা, লেফট ক্লিক, ডু নট মুভ ইউর মাউস, ওকে, ক্লিক রাইট ক্লিক, ইনপুট এক্স এন্ড ওয়াই নামে একটা অপশন আসে, ওইটা ক্লিক করবা। এখন আপনি কি বসাবেন, আপনি বসাবেন, মনে আছে গুগল কিপে কি রাখছেন, হ্যাঁ, ল্যাটিটিউডটা কি, এক্স না ওয়াই, একটু আগে এক্স বললেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ল্যাটিটিউড এক্স, ওকে, আচ্ছা, তাহলে ল্যাটিটিউড এক্স, লংজিটিউড ওয়াই, ওকে, তাহলে ল্যাটিটিউড এক্স দিয়ে দিলাম, আর এইটা মনে করো লংজিটিউডটা আছে না, এটা কন্ট্রোল সি মাইরা আবার এখানে এখানে এনে ফেললাম। অবশ্যই ডিগ্রি চাইলে অ্যাভয়েড করা লাগবে, এটা ডিগ্রি কেটে ফেলো। এই দেখো হয়ে গেছে, দেখছো, ওকে মারবা তাহলে মনে করো এটা হয়ে গেছে। এখন কিভাবে হয়েছে এটা পরে বুঝবো, আগে সবগুলা লিখে ফেলি। আচ্ছা, এখন এই যে এটা আছে না, ফুল এক্সটেন্ড আবার মারবা, দেখো, এই দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করছো, জুম ইন, আচ্ছা এটা তো আমরা দাঁড়াও একটু দাঁড়াও, আহ, দাঁড়াও ফুল, তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করছো, দেখছো এখানে একটা একটা জিনিস দেখতেছো না, হ্যাঁ, মানে এটা তোমার রেফারেন্স হয়ে গেছে, আমার এরকম আরো 3টা পয়েন্ট করা লাগবে। আচ্ছা যাই হোক, আমরা এখন জুম ইন করি, এখানে যাই, মনে রাখি আবার প্লাস সাইন কোথাও ক্লিক করিও না, ক্লিক করলে আবার ওখানে রেফারেন্সিং হয়ে যাবে, আবার প্রথম থেকে করা লাগবে। এটা এই পার্টটা খুবই সেনসিটিভ। যাই হোক, পয়েন্ট টুটা খুব ভালো মতো আমরা সাকসেসফুলি জুম করছি। আবার এই মাঝখানে ক্লিক মাঝখানে পয়েন্ট কার্সার ক্লিক করবা, লেফট ক্লিক রাইট ক্লিক, ঠিক আছে, ডু নট মুভ ইউর মাউস, ইনপুট কেন বলছি জানো, মানে মাউসটা মুভ করতে না, কারণ তুমি যদি মাউসটা মুভ করো তাহলেই তোমার সমস্যা হবে। ইনপুট এক্স এন্ড ওয়াই, তোমার কি বলে, তুমি এক্সটা আবার বসাও, আবার বলতেছি তুমি আবার ডাটা সেট জানে ভুল বসাইও না, পয়েন্ট থ্রির ভ্যালু আবার পয়েন্ট টুতে বসানো যাবে না, ক্লিয়ার? কন্ট্রোল সি মারবেন, তারপর এখানে হ্যাঁ ডিগ্রিটা দেওয়া যাবে না, আর এখানে গিয়ে এই যে এটা আছে, এটা আপনি কন্ট্রোল সি মারবেন, কন্ট্রোল সি মারার পরে এটা মারবেন, এটা কাট করে দিবেন, ওকে, এই যে এটা হয়ে গেছে। যাই হোক, এটা বুঝবেন না, আরে বাবারে, এই দেখছো এটা হচ্ছে বড় সমস্যা, এই যে তেরা হয়ে যায়, আমি ওই যে ইমেজটা ওইভাবে নিছি না তো, এই জন্য ইমেজটা এভাবে তেরা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা চাইলে কন্টিনিউ করতে পারি, কিন্তু তোমাকে বলছি না, ইমেজটা যেহেতু তোমার মানে ইমেজটা তেরা কেন হয়েছে, এটাই হচ্ছে প্রবলেমটা, যেহেতু আমি ইমেজটা ওইভাবে নিছি না, এই জন্য ইমেজটা এভাবে তেরা হয়ে গেছে জিও রেফারেন্সিং করার সময়। তাই তো মনে হচ্ছে। যাই হোক, আবার চেষ্টা করি, আমরা ইয়ে করি, কন্টিনিউ করি আমাদের কাজ আর কি। তো এখানে আবার ওই P3 তে ক্লিক করবা, রাইট ক্লিক মারবা, মানে কি বলে, রাইট ক্লিক না, লেফট ক্লিক, সেম জিনিসটা করতে থাকো। ল্যাটিটিউড তো এক্স, রাইট? এই তো আমিও তো বলতি, ল্যাটিটিউড ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়াই অ্যাক্সিস, while longitude is represented, তুমি আমারে কি বইলা এখন, আমারে সারা ডাটা সেট এখন আমারে ভুল করাইছে। জি, অবশ্যই। ইস, দাঁড়াও তাহলে প্রথম থেকে করি, দাঁড়াও, আমি তো বলি আমার কেন জানি একটু সাসপিশন, কেমনে ল্যাটিটিউড তো ওয়াই অ্যাক্সিস, যাই হোক দাঁড়াও, এখন এটাকে তো প্রথম থেকে ক্যান্সেল করতে হবে, আমরা এটা বন্ধ করে দিই, নো, না আমি চাইতেছি ওই ইমেজটা ওইভাবে নেই, মানে কি বলে, এই আর কি, জাস্ট নিব না অন্য কিছু নিব, স্যার যদি জাস্ট না দেয় তাহলে কিন্তু, জাস্ট, এটা জাস্ট লিখলেও তো আয় না, যশোর লেখা লাগে, খাইছে যশোর, সার্চ,
আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে আমাদের এখানে, এই যে আমি এই ফিগারটা চাইতেছিলাম, বুঝছো না কি বলছি? এই ফিগারটা লাগবে আমাদের, ফুললি টু ডি। তুমি একটা জিনিস লক্ষ্য করবা, আমাদেরটা কিন্তু ইয়ে হয়েছিল না, ওভাবেই নিছিলাম না। আচ্ছা যাই হোক, আমরা এখন আবার চেষ্টা করি, বেশি সময় লাগবে না, আমি একটু তাড়াতাড়ি ইয়ে করবো। কালারটা ধরো এটা দিই, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, ওকে। হুম। আচ্ছা, এটা গেল, শেষ। আই গেস ঠিক আছে এই কোনাটা। আমি ইয়ে করবো, আমি আসলে একটু ভুল করছিলাম, গুগল আর্টস প্রোটা বন্ধ করা উচিত ছিল না, তাহলে এটা সেফ থাকতো। হুম। দেখছো, এখানে একটু মিস্টেক হয়েছে। দাঁড়াও, আচ্ছা তার আগে ওকে মেরে দিই। এটা আসলে, আরেকটু এদিকে হবে। দাঁড়াও, কি রে বাবা, ওই কোনা হই কোনা। আই থিঙ্ক এই হচ্ছে কোনা। अब ठीक है। यस। একটু ডাটা সেটটা আমরা একটু ইয়ে করে ফেলি, পয়েন্ট টুটা আপডেট করে ফেলি। এই পার্টটা অনেক সোজা, সত্যি কথা বলতে সবাই পারবে, বাট একটু কেয়ারফুল হইতে হবে এই ইয়ে করার সময়। আচ্ছা, পয়েন্ট থ্রি তো নিয়ে ফেলছি আই গেস। পয়েন্ট থ্রি নিয়ে ফেলছি না? না না না, পয়েন্ট থ্রি নিছি না। আচ্ছা, নিয়ে ফেলি। তাহলে ল্যাটিটিউডটা কি, ওয়াই না এক্স এক্সিস? এখন যেন মিস্টেক না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ওয়াই এক্সিস, ছোটটা ওয়াই, এটা এক্স। যাই হোক, সমস্যা নাই। এটা গেল, এটা গেল। এখন লাস্টের যেটা রইছে, না না, এটা রইছে তোর, আপডেট করে ফেলি। ওকে। ওকে, পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি কমপ্লিট, অ্যান্ড
এইটা মনে করো এই কোনায় দিলে মন্দ না। তারপর এটা কন্ট্রোল সি। ওকে, শেষ নেওয়া। আচ্ছা এখন ওকে, এই যে দেখছো, এই যে এইটা এই জিনিসটা দেখছো না? এটা ক্লিক করে তুমি প্রথমে এটাকে 2D বানায় ফেলবা, বুঝছো না? এই যে এইটা ক্লিক করে এটাকে একদম বানায় ফেলবা এরকম। হুম, এরকম নিলে বেটার হবে। ফর ক্ল্যারিটি আমি আবার দেখে ফেলি। আচ্ছা পয়েন্ট দেখো, দেখো একটা জিনিস দেখো, পয়েন্ট ওয়ানটা সবচেয়ে কোনায়, পয়েন্ট থ্রিটা, পয়েন্ট ফোরটা, পয়েন্ট টুটা এরকম আর নিচে আর কি। হুম। এখন আমরা চাইলে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে সেভ ইমেজ, রেজলিউশন দিয়ে দাও 8K ইউএইচডি। রিমেম্বার এই কালো এটার ভিতরে হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, সেভ। ওই চলো ক্যাম্পাস থ্রিতে মেরে দাও। হয়ে গেছে। ওকে, এটা আমি এখানে নিচে রেখে দিই ইন কেস আমাদের যদি লাগে। আমাদের ক্যাম্পাস কোথায়? ঠিক আছে নাকি? ঠিক আছে না, আমরা চাইলে এটা এইভাবেও করতে পারি, একটু এদিকে নিয়ে ফটো তোলা যেতে পারে, বেটার হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। ইয়েস, দেখো। হুম, নাইস পিকচার। ওকে, এখন আমরা আর্ক ম্যাপে চলে যাই। আর্ক ম্যাপ তো বন্ধ করে দিছি। দেখতে পারতেছো আর্ক ম্যাপ? আয় না কেন, দাঁড়াও, তো সময় তো লাগার তো কথা না। আচ্ছা, এটাই আসছি তাই তো। এখন ক্যান্সেল, লেয়ার্সে যাবা, ওই সেম কনসেপ্ট, ঠিক আছে? এখানে ওই জাস্ট ক্যাম্পাস থ্রিটা আনবা। ওকে, হিয়ার ইউ গো, দেখতেই পারতেছো, ঠিক আছে? এখন এটা আমরা কি করব, কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ করব। ওয়্যার ইজ দ্য কোঅর্ডিনেট সিস্টেম? We will go to layers, properties, we'll go to the coordinate system, projected coordinate system, not projected, geographic, then go to world, then we'll go to WGS 1980, click 1984, apply, okay, শেষ। আমরা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা জিও রেফারেন্সিং করব। জিও রেফারেন্সিং কিভাবে আনা লাগে বাস্তব বুঝাই জানো, এটা তো বলা লাগবে না কেমনে করে। তো এখন আমরা যেটা,
এই যে এটা কন্ট্রোল পয়েন্ট মারবা, লেফট ক্লিক, ডু নট মুভ ইউর মাউস, রাইট ক্লিক, ইনপুট এক্স এন্ড ওয়াই। এখন আবার ভুল বলিও না, ওয়াই কি তাহলে ল্যাটিটিউড তাই না, লংজিটিউডটা হচ্ছে আমাদের এক্স, তাই না? আর এই দুটো কেন তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ভুল করলে অনেক বড় সমস্যা, মানে কি বলবো, আমার সময় যাইব গা। হুম, যখন দেখবা এরকম একটা ইমেজ চলে আসছে মানে অন্য একটা পার্টে, তখন এটা ক্লিক করবা, দেখুন তুমি, ওই দেখো রেফারেন্সিং হয়ে গেছে, দেখছো রেফারেন্সিং হয়ে গেছে, পয়েন্ট ওয়ান প্লাস, দেখতেছো না? ওকে, এখন আমরা চলো পয়েন্ট টুটা যাই। আরে রইছে, সবগুলা করে ফেলি। ইয়েস, দেখা লাস্টের পার্টটা দেখা ফেলি। তারা এটা ইনপুট এক্স এন্ড ওয়াই, তোমার এটা আছে, জাস্ট এটাকে ইয়ে করবা, পুরো একটু তেরা হয়ে গেছে, বাট নেভার মাইন্ড, উই উইল কন্টিনিউ উইথ আওয়ার ওকে। পয়েন্ট ফোরটা রয়েছে, পয়েন্ট ফোরটা করে ফেলি। ওকে, আই গেস। হুম, সো দ্যাটস হাউ ইউ ডু বেসিক্যালি জিও রেফারেন্সিং, ঠিক আছে? এখন সেভ স্যারকে সাবমিট করার জন্য তুমি যেটা করতে পারো, এটাকে সেভ করে রেখে দিতে পারো, প্রিন্ট দিতে পারো, কিংবা এক্সপোর্ট ম্যাপ দিতে পারো, পিএনজি ফাইল হিসেবে এক্সপোর্ট করবা, ঠিক আছে? এরভাবে করে তুমি রেখে দিতে পারো, এই আর কি। এটা স্যার বল, এক্সপোর্ট ম্যাপ, ঠিক আছে? এক্সপোর্ট ম্যাপে আমরা পিডিএফ হিসেবে সেভ করতে পারো, কিংবা পিএনজি হিসেবে সেভ করতে পারো, জেপিইজি ফরম্যাটে সেভ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এই আর কি। ওকে, তাই, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ।